আমি এই মুহূর্তে এখানে লাইভ বলতে পারি যে গুগলকে আমি চ্যালেঞ্জ করছি, গুগল যদি পারে, ইউএস গুগল আমাদের কলকাতার গুগল ম্যানের সাথে টক্করে বসুক। অ্যাকচুয়ালি কতদিন পড়াশোনা করেছে? 8-9 অবধি পড়েছে। আমি রিয়েলি মানতে বাধ্য হলাম যে একটা মানুষ সে গুগলের মধ্যে এক সেকেন্ডে আনসার দিতে পারে। কলকাতায় এখন লেটেস্ট গুগল, যে নাকি ইউএস গুগলকেও ফেল করে দিতে পারে, তাকে একবার দেখাও। দাদা কেমন আছো? দাদা আমি শুনেছি গুগল যেন 2-3 বার ফেল হয়ে গেছে, এটা কি সত্যি? গুগল বলতে গেলে আমাকে সবাই গুগল ম্যান বলে আমার ব্র্যান্ডের জন্য। গুগল ম্যান এখানে এই কলেজ স্ট্রিটে এই এভিআর বুক স্টল আর এখানে কি আছে, এই দুটো জায়গার কাছে বসে আছে, এত ট্যালেন্ট। আর তুমি কি কি বলতে পারবে বলো? খেলাধুলা সম্বন্ধে, গান সম্বন্ধে, কবে কার জন্ম মৃত্যুর, পরের বছর পুজো কবে, ঈদ কবে, আর পরে যেটা বলতে মৃত্যু বলে দেবে। আচ্ছা আমার মৃত্যু কবে? তুমি তো বেঁচে আছো, বলেন না মৃত্যু কবে হবে সেটা বলতে পারবো না। তোমার জন্মদিন, ফোন নম্বর বলে দেবো। আচ্ছা আমি ফার্স্ট আছি, কিশোর কুমারের ডেট অফ বার্থ। কিশোর কুমার ডেট অফ বার্থ 4 আগস্ট 1929, আর মৃত্যু 87 অক্টোবর। আচ্ছা কবে ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়েছিল কিশোর কুমার? কিশোর কুমার আসলে আওয়াজ কুমার গাঙ্গুলি। কিশোর কুমার গান করেছে ওই চন্দিকা নাম গাড়ি বই গান করেছে, তারপরে অমর সঙ্গীতে হিট গান, আর হিন্দি গান আছে 16 বই, সানবরানে বই গান আছে। আচ্ছা অমিতাভ বচ্চনের ফার্স্ট সিনেমার নাম কি? সাত হিন্দুস্তানি। হ্যাঁ সাত হিন্দুস্তানি, এটা আমি জানতাম না, আজকে শিখে নিলাম। জন্ম হচ্ছে 11 অক্টোবর 1942 অমিতাভ বচ্চনের। আচ্ছা অমিতাভ বচ্চন কত সালে ইন্ডাস্ট্রিতে ঢুকেছিল? প্রথম হিট বই হচ্ছে বচ্চনের জঞ্জির 1973 সালে, ঋষিকেশ মুখোপাধ্যায় ডাইরেক্টর, ডিপার্টমেন্ট মিউজিক। এটা আমি সকালে দেখেছি। আচ্ছা এটা বলুন তো যে বাংলা সিনেমা ফার্স্ট অমিতাভ বচ্চন কোনটা করেছিল? অমিতাভ বচ্চনের হিট বই বাংলা ফার্স্ট অনুসন্ধান, আমজাদ খান রাখি বলছে, আর ফেটে গেল কালীরামের টোল। ওটা কি শিওর না কনফিউশন আছে? ওটা বাংলা হিট বই অমিতাভের অনুসন্ধান, রাখি গুলজার আছে, আমজাদ খান। তো ইন্টারেস্টিং একটা ব্যাপার, ইনি সব কিছু জানে। আমার মাথায় আমি এত কোশ্চেন ভেবে এসেছি, আমি সব বলবো। আচ্ছা আমি বলতে চাই এই এখন বিশাল ফেমাস অরিজিৎ সিং, হ্যাঁ ওর ডেট অফ বার্থ 1987 25 এপ্রিল, বাড়ি মুর্শিদাবাদ। তোমাদের ফার্স্ট গান কি? হিন্দি? जेवर तक उठे आशी की राहुल अग्रवाल, आशी की मैं दुनिया भुला दूंगा आपसे। এটা কিন্তু আমি শিওর না, বাট যদি আমরা শিওর आशी की কমেন্ট করে জানাবেন। जेवर तक उठे कुमार आशी की 1990 সালে রাহুল अग्रवाल মজবা ডাইরেক্টর। ওকে তাহলে এটা বলুন, কুমার শানুর ডেট অফ বার্থ বললেন না? বলিনি, ডেট অফ বার্থ বলুন। কুমার শানুর ডেট অফ বার্থ 20 অক্টোবর 1957, আসল নাম কেদারনাথ ভট্টাচার্য। আচ্ছা মমতা ব্যানার্জির ডেট অফ বার্থ কি? মমতা ব্যানার্জির 1955 5 জানুয়ারি, 70 বছর বয়স। আচ্ছা কোন সালে মমতা ব্যানার্জি প্রাইম মিনিস্টার হবে? ওটা এখন দেরি আছে, এখন দেরি আছে, ওটা সালে এখন ফিক্সড হয়নি। এখন মুখ্যমন্ত্রী হয়েছে। আচ্ছা এটা তো শিওর যে ভাইপো আমাদের অভিষেক ব্যানার্জি, ওটা বাদ কত? 1987 7 নভেম্বর। উনি চিফ মিনিস্টার কবে হবে অভিষেক ব্যানার্জি? মমতা ব্যানার্জির পরে পরেই হবে। এরপরে সাল এখন মমতা যবে ছাড়বে মুখ্যমন্ত্রী, ওর পরে অভিষেক ব্যানার্জি হবে। বলছে ডেটটাই মুহূর্তে ফাইনাল না, কিন্তু মমতা ছাড়লেই উনি হবে, এটা কিন্তু সব ফাইনাল, এটা ভেবে নিন ঠিক আছে। ভাইপো চিফ মিনিস্টার হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এটা বলুন যে লতা মঙ্গেশকর ডেট অফ বার্থ 1929 28 সেপ্টেম্বর। লতা যে অ্যাওয়ার্ড পেয়েছিল, ফার্স্ট অ্যাওয়ার্ড কবে পেয়েছিল? ওটা ওই সব থেকে বেশি ভাষা বেশি গানের জন্য পেয়েছিল। 1948 সাল থেকে 1985 সাল অব্দি 20টা ভাষা 30,000 গান ওয়ার্ল্ড অফ বিশ্বের রেকর্ডসের জন্য লতা মঙ্গেশকর পেয়েছিল। ওকে সুপার, মানে এমন কোনো কোশ্চেন নেই যে উনি পারছেন না। আচ্ছা আমি এখানে কফি হাউস, আমার সামনে কফি হাউস আছে, এই কফি হাউস কবে হয়েছিল? 1835 সালে 1 জুন। 1835 সালে 1 জুন। কফি হাউসের চেয়ারটা রাজা নেই মান্না দে, এখানে বসে গেছে। এখানে গেছি কফি হাউসে। ফার্স্ট বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? 1914 28 জুলাই থেকে 21 নভেম্বর 1918। শিওর তো? সেকেন্ড বিশ্বযুদ্ধ 1939 1 সেপ্টেম্বর থেকে 1942 2 সেপ্টেম্বর। তৃতীয় বিশ্বযুদ্ধ? তৃতীয় বিশ্বযুদ্ধ এখনো হয়নি। হয়নি এখন তো কবে হবে তাহলে? তৃতীয় বিশ্বযুদ্ধ এখন আরম্ভ হয়নি। তবে ইসরায়েল আর এর মধ্যে যুদ্ধ হচ্ছে, ইসরায়েল আর ইরান হচ্ছে, এর মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, দেরি আছে। ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ পরে হবে, তো এখন হয়নি, এখন ডিক্লার হয়নি। আর ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন 1946 14 জুন। ডোনাল্ড ট্রাম্প কবে মরবে? ডেট অফ বার্থ কবে? কবে মরবে ওটা মানে ওটা যায় না, ফাইনাল হয়নি এখনো। বাংলা সিনেমার একটা আর্টিস্ট নায়িকা আছে ইয়ে শুভশ্রী, হ্যাঁ ও ডেট অফ বার্থ জানো? শুভশ্রী 3রা নভেম্বর 1990।
ওটা এ তো সুরজ তো বাচ্চা মেয়ে, ওকে ছেড়ে দাও। ও ডেট অফ বার্থ সাল সব জেনে বসে আছে। আচ্ছা আজকে নাম মারা গেছে কোন সালে? 2012 17 জুলাই আজকে। আচ্ছা আজকের দিনে 2012 সালে, আজকের দিনে 2012 সালে মারা গেছে রাজেশ খান্না। 2012 সালে আজকের দিনে রাজেশ খান্না মারা গেছে। আমার ফেভারিট একদম হিরো। যাই হোক, তো এখানে আমি র্যান্ডম পাবলিকের থেকে কিছু কোশ্চেন নিয়ে নেবো। আচ্ছা ভাই, তুমি একটা কোশ্চেন করো, তোমার কোশ্চেনটা আমি ওনাকে জিজ্ঞাসা করবো, বলো। সুমন গিলের জন্ম 1999 8ই সেপ্টেম্বর। আচ্ছা, বিরাট কোহলি 1988 5ই নভেম্বর। আর কারেক্ট ঋষভ পান্ত 4 অক্টোবর 1997। 1897 23 জানুয়ারি। বলবেন যে কোনো সাল, আপনাকে র্যান্ডম জিজ্ঞাসা করলে উনি বলে দেবেন সেটা। যে কোনো একজনের নাম বলুন, র্যান্ডম। দাদা রাস্তায় হেঁটে যাচ্ছিলাম, জিজ্ঞাসা করুন। শহরের পতন কবে হয়েছিল? কলকাতা শহর প্রতিষ্ঠা 1690 24 আগস্ট জব চালু করেছে। 24/8/1690। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের তারিখটা কত ছিল? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে 1914 ছিল, কিন্তু তারিখটা কত ছিল? প্রথম বিশ্বযুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। 28 জুলাই 1914। ভেরি গুড। বিরাট কোহলি ডেট অফ বার্থ কবে? সচিন তেন্ডুলকার। বিরাট কোহলির 1988 5ই নভেম্বর, আর সচিনের 24 এপ্রিল 1973। আচ্ছা, আমি কিছু না স্ট্রং কোশ্চেন ভাবছি। আমার মনে হচ্ছে এনাকে হারিয়েই দেবো, গুগল প্লাস খুলে দেবো গুগল ম্যানকে। আচ্ছা আমাকে বলুন তো, মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1832 28 জানুয়ারি। আচ্ছা, প্রেসিডেন্সি কলেজ 20 জানুয়ারি 1817। আচ্ছা, কবে ফার্স্ট ট্রাম তৈরি হয়েছিল? ট্রাম প্রথম চলেছিল 1881 1 নভেম্বর। ওকে, এটা যদি সত্যি বলে আপনারা ভেরিফাইও করবেন, ঠিক আছে? কমেন্ট করে জানাবেন। মুম্বাইতে একটা তাজ হোটেল আছে, সেটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তাজবেঙ্গল হোটেল, ওটা ঠিক যায় না, কিন্তু তাজবেঙ্গল হোটেল হামলা হয়েছে 2008 26 নভেম্বর, আজমল কাসম 26/11/2008। রাহুল গান্ধী ডেট অফ বার্থ কবে? রাহুল গান্ধী 19 জুন 1970। আচ্ছা, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী 1950 17 সেপ্টেম্বর। আচ্ছা, জওয়াহরলাল নেহরু 1889 14 নম্বর, জন্ম মৃত্যু 1964 27। ইন্দিরা গান্ধীর জন্ম সালটা কি? 19 নভেম্বর 1917, মৃত্যু 1984 31 অক্টোবর। বাহ। অটল বিহারী বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী 25 ডিসেম্বর 1924, আর মৃত্যু 2018 16 আগস্ট। আর কবে প্রধানমন্ত্রী হয়েছিল? বাজপেয়ী 1998 থেকে 2002। ইন্ডিয়া ফার্স্ট ওয়ার্ল্ড কাপ কবে জিতেছিল? 1983 25 জুন, 25/1983। কি ক্যাপ্টেন কে ছিল? কপিল দেব সিরিজ কাটিয়ে লড়ছে। কপিল দেবের জন্মদিন কবে? 1959 6 জানুয়ারি। 2020 কবে জিতেছিল ইন্ডিয়া? ধোনি নেতৃত্বে 2007 24 সেপ্টেম্বর, পাকিস্তান কাটিয়ে ধোনি ক্যাপ্টেন ছিল। ওরে বাবা। আচ্ছা, ধোনি অবসর কবে নিল? ওয়ানডে থেকে 2020 15 আগস্ট শনিবার। ধোনি ফার্স্ট ওয়ার্ল্ড কাপ কোনটা পেয়েছিল, কত সালে পেয়েছিল? ধোনি 50 ওভার ওয়ার্ল্ড কাপ 2 এপ্রিল 2011 শনিবার, শ্রীলঙ্কা গাড়ি মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ধোনি কত রান করেছিল মনে আছে? 91। আমি এই মুহূর্তে এখানে লাইভ বলতে পারি যে গুগলকে আমি চ্যালেঞ্জ করছি, গুগল যদি পারে, ইউএস গুগল আমাদের কলকাতার গুগল ম্যানের সাথে টক্করে বসুক। এই মুহূর্তে দোকানে কাস্টমার আসছে, যার জন্য এই মুহূর্তে বাইরে বের করে নিলাম। হাওড়া ব্রিজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1943 3রা ফেব্রুয়ারি। নাম রবীন্দ্র সেতু। ওকে, রবীন্দ্র সেতু। আর হুগলি সেতু 10 অক্টোবর 1992। বিধানসভা সেতু। ভালো না কার? রানী রাসমণির ডেট অফ বার্থ কবে? রানী রাসমণি 1793 26 সেপ্টেম্বর। আচ্ছা, রবীন্দ্রনাথের জন্মদিন কবে? 9 মে 1861, মৃত্যু 1941 7 আগস্ট। একটা জিনিস খুবই ভালো লাগলো যে দাদার মধ্যে অসংখ্য ট্যালেন্ট। মানে আমি রিয়েলি মানতে বাধ্য হলাম যে একটা মানুষ সে গুগলের মধ্যে এক সেকেন্ডে আনসার দিতে পারে। তো আমি এর আগে হাজার জায়গায় গেছি, কিন্তু এই ফার্স্ট টাইম এত ভালো লাগার একটা মানুষ, যেটা কোথাও না কলকাতায় কলেজ স্ট্রিটের এই দোকানগুলোর কাছে উনি ছোটখাটো একটা জব করে। আর ওই ব্যাপারে আমি জেনে নেবো উনি কি করে, কোথায় বাড়ি, ওনার পরিস্থিতি কি। আপনার নাম কি ভাই? আমার নাম অজয় দাস। অজয় দাস, বাড়ি কোথায়? সুভাষগ্রাম। সুভাষগ্রামে। আর আপনি অ্যাকচুয়ালি কত অবধি পড়াশোনা করেছেন? আমি 8-9 অবধি পড়েছি। 8-9 অবধি, বেশি পড়িনি। 8-9 অবধি পড়েছে। এত কিছু মাথায় ঢুকে থাকে, যা কোশ্চেন সব বলে দিচ্ছ, এটা রাখোটা কিভাবে? ওই বইটা পড়েছি, ব্রেনটা ভালো, ওই জন্য পরিষ্কার রেখে দিই, ব্রেনটা রেখে দিই। মানে তুমি কি জন্ম থেকে গড গিফট? সেটা যায় না, মাথায় যেটা ঢুকে যায় তো ঢুকে যায়। অনেক ভালো মানুষ। তবে একটা কথা বলি, যদি ওনাকে কেউ হেল্প করতে চান, কারণ ওনার শারীরিক প্রবলেম আছে, ছোটখাটো একটা জব করে, তো আপনারা এখানে এসে ওনাকে কিছু টাকা বা কিছু হেল্প করতে পারেন, বা কিছু চিকিৎসার জন্য হেল্প করতে পারেন। আমি পরে আবার আসবো, আর ভিডিওটা প্রচুর শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। টাটা করে দিন। টাটা।